الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দন্নরে মদিনার মানুষ দন্ন তোদের জীবন তোদের মাঝে ঘুমিয়ে আসেন দু জাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর নামে পড়া দুরূদ ওয়ে মুমিন আশিকান দুরূদেতে আল্লাহ রাজি খুশি নবী দু জাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত সম্মানিত আজকের এই কোরআন তাফসিরুল মাহফিলের সভাপতি সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিনে
আজকে এইখানে আমরা এই দিনই ওয়াজ মাহফিলর তাফসীরুল কুরআন মাহফিলর আয়োজন করার তৌফিক দান করছেন আপনার মেহনতে। সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, পর্দানিশীন, পর্দার আড়ালের অবস্থান দিতা সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি সালাম দিলাম, আপনারা জবাব লইলাম। প্রত্যেক জিনিসও আমরা শেখার প্রয়োজন আছে। আমি শুক্রবারেও মসজিদে বয়ান করতেও কই যে আমরার বয়ানতে গিয়া আলিমুখলার বয়ানতে গিয়া আমরা যা শুনি তার থেকে আমরা আমল করতাম। আমরা আমলের দিকে খুব কম। দেখুন, আমরা ওয়াজ শুনি আর এক কানে দি হামায় আর এক কানে দি বার হয়ে যায়। আমরা এত অঞ্চল বেশিরভাগ বয়ান হয়, ওয়াজ হয়। ও যে নমাজি যারা প্রথমে আসলা এখনো ও মানুষ, তো আমরা বয়ান শুনতাম, আমলও করতাম। আজকে এইখানে যে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, আমরা যত মানুষ আইছি বয়ান শুনবো, শুনিয়া যা কথা হইছেন আমরা এই কথার উপরে আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতা এই সমস্ত আলিম হলে যে আয়া কদম রাখিয়া আমরার সামনে আলোচনা করিয়া যাইবা, এই কথার উপরে আমরা আমল করতাম। দেখো, বয়ানোর শেষ নাই। মসজিদ প্রত্যেক শুক্রবারে ইমাম সাহেব হই, আমরা ইমাম সাহেব হল যারা আছি আমরাও হই। আপনার কাছে কমি হইল আমলের দিকে। তো আপনারা আমল করিলে আমরা আর বয়ান করিয়া খোয়া লাগতো না। আপনারা যদি আমরা আমল করিলাই, এই জমিনের মধ্যে যদি নেক আমল করে নেওয়ালা মানুষ বনে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, বান্দারে আমি রব্বুল আলামিনের জান্নাত বানাইলাম। আমি রব্বুল আলামিনে চাই আমার প্রত্যেকটা বান্দা আমি কিয়ামতের দিন মাফ করে জান্নাত দিতাম। কিন্তু মানুষে যখন গুনার রাস্তার মধ্যে যায়, গুনাহ করে, তখন আফসোস হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের আফসোস হয়, বান্দারে তোমারে বানাইছি আমি জান্নাত দিতাম, তুমি কিন্তু নিজ হাতে নিজ কর্ম করিয়া গিয়া জাহান্নামী বানায়। তো এই বয়ানগুলা আলিম হলে মসজিদেও করেন, ওয়াজের মাহফিল যেন হয় এখানেও করেন, কিন্তু আমরার আমলের দিকে আয় না কেন? আস্তে আস্তে আমরার জীবনটা যাইতে আছে। আমরা হই না, আমরা আস্তে আস্তে বড় ইয়ার না, বড় ইয়ার না, আমরা বড় থেকে হরু ইয়ার। আমরা আস্তে আস্তে হায়াতে জিন্দগি কমিতে আছি। যত মানুষ এখানে উপস্থিত হয়েছি, তত মানুষ বাড়ির যাইমু, অত মানুষ একদিন মারা যাইমু, অত মানুষের হিসাব লওয়া হইব, অত মানুষে আল্লাহর দরবারও হাজিরি দেওয়া লাগবে। তো প্রত্যেক উলামায়ে কেরামর বয়ানের মকসুদ হইল প্রত্যেক মানুষে নেক আমল করিলেই তো, নেক আমল করিলেই তো, নেক আমল করিলে তোমার মুক্তি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মুক্তি দিবা। তুমি আমি বুঝি না কেন, সব দুনিয়ার জিনিস বুঝি, দুনিয়ার বাড়িও বুঝি, গাড়িও বুঝি, দনও বুঝি, সম্পত্তি বুঝি, সব কিছু বুঝি, কিন্তু নেক আমল বুঝি না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে যে ফালাইব, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা ওয়াইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই পাথর আর মানুষ দিয়া জাহান্নামের আগুন উদ্বোধন করবা। ও মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, আমি কিয়ামতের দিন তুমি বান্দারে জান্নাত দিতাম, আর তুমি বান্দা কিয়ামতের দিন জাহান্নামী আসামি বনিয়া এই দুনিয়া থেকে যারাই।
যে আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা ও বান্দা এই জমিনের মধ্যে তোমারে ওয়ালাকাদ কাররামনা বনি আদম তুমি আদম সন্তান রে আমি আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে সম্মানী বানাইলাম ও আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা উলাইকা কাল আনআম বাল হুম আদাল আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মাননে ওয়ালা যেই বান্দা ওই জমিনের মধ্যে হইব নেক আমল করিয়া এই জমিন থেকে বিদায় নিব আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিন আল্লাহর বান্দারে সবচেয়ে সম্মানী বানাইবা আর দুনিয়া থেকে যখন বিদায় নিব ও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কবর যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কবরের জান্নাতের বাগান বানাইয়া দিবা সুবহানাল্লাহ ও আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা কতরা ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করিয়া ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস জিন এবং ইনসান রে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফেলাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কারণে ফেলাইবা বান্দারে তোমার জমিনের মধ্যে রব্বুল আলামিন দিছেন বান্দা তোমার কলবের দিকে চাইতে আসেন ও বান্দা তুমি নেক আমল করো আমি রব্বুল আলামিন চাই না তোমার জাহান্নামের আসামি বানাই দাম ও বান্দা আমি চাই না তোমার হায়াতে জিন্দেগীর মধ্যে যদি একবার করিয়া আমার দিকে ফিরে যাও আমি রব্বুল আলামিন তোমারে ঘুরাইয়া তোমার তওবা কবুল করে লইব ও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সারাটা জিন্দেগীর মধ্যে চাইতে দেখেন যখন বান্দারে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে লইবাই মহান আল্লাহ রব্বুল আলামিন খুশ হইয়া বান্দার উপরে রাজি হইয়া তারে মাফ করিয়া দিলেন সুবহানাল্লাহ ও আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তোমার আমি রব্বুল আলামিন তোমার কলব দিলাম তোমার কলব দ্বারা চিন্তা করলে না এই দিল দ্বারা বুঝলে না লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরে তোমার কান দিও তুমি শুনলে না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে কইতরে বান্দারে তোমার এই কান যে বালা কাজের মধ্যে লাগাইলে না তুমি শুনলে না মসজিদের মধ্যে আমি রব্বুল আলামিন আমার বান্দারে দিয়ে আজান দেওয়াইলাম তোমার মসজিদের মধ্যে ডাকাই লইলাম তুমি একবার তা ঘুরিয়া চাইলে না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে সারাটা জিন্দেগীর মধ্যে চাইন বান্দা যদি একবার আমার দিকে ফিরে যায় যখন বান্দা আমার দিকে ফিরে যাইব আমি রব্বুল আলামিন খুশ হইয়া তার সমস্ত জিন্দেগীর গুনাহে মাফ করিয়া দিলাম ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম বান্দায় মানি লইব তখন তো আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দিবা আর যখন বান্দায় তার দিল দিয়া বুঝবো না তার কলব দিয়া বুঝবো না তার দিমাগ দিয়া বুঝবো না তার কান দিয়া শুনবো না আল্লাহ পাক রব্বুল আলামিনে তার সব কিছু দিছেন সব কিছু দ্বারা চিন্তা করিয়া তফাক্কুর করিয়া তফাক্কুর করিয়া যখন চিন্তা করিয়া চাইব না আল্লাহ একজন আছেন এই আল্লাহর কাছে আমি একদিন হাজিরি দেওয়া লাগবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি রব্বুল আলামিনের কাছে একদিন উপস্থিত হওয়া লাগবো রব্বুল আলামিন আমার জীবনের হিসাবে লইবা এই কথা যখন বুঝবো না আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা এই বান্দা তুমি না বুঝিয়ে যে চলতেছো উলাইকা কাল আনআম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত না বুঝনেওয়ালা জানিয়াও না বুঝনেওয়ালা না ফরমান বান্দা হলরে কইতরা তুমি চার পাই চতুষ্প জানোয়ার তাকিও আর নিকৃষ্ট বালহুম আদাল ওইলা কইতরা চার পাই চতুষ্প জানোয়ার আর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা তার চাইতে নিকৃষ্ট কারণ কোন পশু পঙ্খী কোন মাখলুকরে যদি মানুষে তার বাড়ির মধ্যে ফালা ফুসা করে
এই মখলুকরে যখন বাড়ির মধ্যে কোনো মানুষে ফালা ফুসা করে এই মখলুকরে ডাক দিলে বাড়ির মধ্যে আইয়া পৌঁছি যায়। এখানে আমরা যত মানুষ আছি প্রত্যেকর গরু ছাগল বয়ার হাঁস মুরুখ আসুন না নিব আসুন, প্রত্যেকর মালিকানা আছে। একটা বন্ধ থেকে গিয়ে যদি আপনি আরেকজনের দরিয়া আনি মাইনতেন, এগুলো মালিক আছে। আর প্রত্যেক মালিকর এই হাইওয়ান গুলা ঘুরিয়ে বিকালে বাড়িতে নাইলে আপনি তুকাইয়া আইনতরা, কিন্তু ঘুরিয়া বাড়িতে মালিক চিনি হাইওয়ানে। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা বান্দারে তোমারে আমি রব্বুল আলামিনে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত বندگی করার জন্য। যখন তুমি আমি রব্বুল আলামিনের ইবাদত বندگی করবাই আমি রব্বুল আলামিন খুশ হইয়া তোমারে কিয়ামতের দিন জান্নাতের অধিবাসী বানাইব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तो मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। ও আপনার সামনে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। ও আয়াতে কারিমা সম্পর্কে সামান্য সময় আলোচনা করিয়া শেষ করিলাম। আরো 4 জন ওয়াইজিন সাহেব হল বাত আসুন, আরো 4 জন বক্তা হল বাত আসুন। আপনার সামনে আলোচনা করবা, একজনে 1.5 ঘন্টা করে করবা, 6 ঘন্টা একবারে ফজর পর্যন্ত হইব। আমার বিশেষ অনুরোধ যে আপনারা খানির জরুরত খাইবা বইবা, এরপরে রইতা একটা রায় এখানে বহুত মেহনত করিয়া ও এলাকাবাসীর আপনারাও বহুত মেহনত করিয়া আপনারা এখানে মজলিস রে তৈরি করছেন, মেহনত করিয়া তৈরি করছেন। তো সারা রাত রইবা, বয়ান শুনবা, এখান থেকে বয়ান থেকে আমল করবা। এখন একজন বক্তা আইয়া যদি আপনারা পাইন না, এইটা আমরা ও মহল্লার সরব গ্রামের সরব আমরা সব রইব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিবেন ইনশাআল্লাহ। হইবা সব মাতো, কারণ ইনশাআল্লাহ হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেন। আমরার হিম্মত কিচ্ছু নাই। তো আমরা প্রত্যেকটা মানুষ আসি হওয়ার পরে আমরা যদি হই ওইব করিলে আমরা পারতাম না। আমরার এক সেকেন্ডর কোনো ভরসা নাই, আমরার 1 সেকেন্ডর ভরসা নাই। প্রত্যেকটা দিন একজন একজন করিয়া মানুষ এই দুনিয়ার থেকে যাইতে আসেন। প্রত্যেক দিন দেখবা মতিনগর থাকি আমলাঘাটের ভিতরে আর খাবুগঞ্জ থাকি আবার আমলাঘাটের ভিতরে প্রত্যেকটা দিন একজন না একজন এই দুনিয়ার থেকে বিদায় লইয়া যাইতে আসেন। প্রত্যেক দিন মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন থাকিয়া জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করেছেন, এই দুনিয়াত থেকে মানুষ 1 জন 2 জন 3 জন গ্রামত থাকিয়া ডেইলি যায়। এইভাবে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই জমিনের মধ্যে যেইভাবে মানুষ আইবা এইভাবে যাইবা। আপনি আমি এই দুনিয়ার মধ্যে আছি, এখন আপনারে আমারে অনেক মানুষে চিনয়। আপনি যখন দুনিয়াত থেকে বিদায় লইয়া যাইবা, মারা যাইবা, এরপরে আপনার বাবার কেউ চিন্ত নাই। 3 সিঁড়ি পর্যন্ত আমরা পরিচয় নাই। যেমন একজন যদি মারা যায় গাঁর সবে তানে জানই চিনই, খুব নামি মানুষ, তাই মারা গেছই, তান বাপ মারা গেছই, তান দাদা পর্যন্ত হওয়ার বাদে ও গোষ্ঠীর আর একজনে দাদার নাম হইতে পারেন না, এর মানে ও শেষ। এইভাবে একজন একজন করে আমরা সব যাইমু গিয়া। যদি এই পৃথিবীর থাকি এক এক করে আমরা সব যাওয়া লাগে, তো যাওয়ার পরে কিসের প্রয়োজন? যাইতে হলে এখান থেকে কি সামান লইয়া তো যাওয়া লাগে, এই কথা আমরার মুখ্য উদ্দেশ্য হওয়া লাগবো।
এই কথাটা আমরার মুখ্য উদ্দেশ্য হওয়া লাগবে যে যদি এই দুনিয়া ছাড়িয়ে আমরা যাওয়া লাগে, যাওয়ার পরে আমরা কিতা হইব, আমরা এই কোন জায়গার থেকে ইনো আইলাম, আবার কোন জায়গার মধ্যে যাই। মৌলানা ইসমাইল কাসিমি সাহেব ফইলা বয়ানও কইছেন যে আমরা কোন জায়গার থেকে আইলাম, আবার কোন জায়গাতে আইছি, আবার কোন জায়গাত যাইমু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গার মধ্যে থেকে আমরা রে ফাটাইলা, আমরা যে জান্নাতের মধ্যে প্রথমে আসলাম, আবার জান্নাত থেকে রব্বুল আলামিনের হুকুমে এই জমিনের মধ্যে আইছি। আবার আমরার মুখ্য উদ্দেশ্য রইতো আল্লাহ এই জমিন থেকে আর জাহান্নামের আসামি বনিয়া যাইতাম না। আল্লাহ যেদিন এই দুনিয়া থেকে বিদায় লইয়া যাইব, রব্বুল আলামিন আমরার জায়গা খান্তা দিও তোমার তৈরি জান্নাতের ভিতরে। আল্লাহুম্মা আমিন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরাও আমার বান্দা হল, তোমরা তোমরা নফসের উপরে যারা জুলুম করে লাইছো, গুনাহ করে লাইছো, আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা তোমরা যে তোমরা নফসের উপরে জুলুম করে লাইছো, গুনাহ করে লাইছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না। আমরা আমরা নফসের উপরে জুলুম করছি নানি, গুনাহ করছি নানি, আমরা নিজে নিজের চিন্তা করলে পাইমু অনেক গুনাহ করেছি, এই জমিনের মধ্যে অনেক গুনাহ করেছি। সকালবেলা যখন বাড়ির থেকে বাইর হইলাম, আল্লাহর হুকুম মোতাবিক নবীর সুন্নতে তরিকায় আমরা বাহির হইতে পারি না। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কইলেন নবীর তরিকার মধ্যে তোমার জীবন রে চালাও। নবীর তরিকার মধ্যে যখন তোমার জীবন রে চালাইবাই, কাল কিয়ামতের দিন ওই নবীর সঙ্গে তোমার হাসর হইব। এখন আমরা হয়ে গেছি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের জানেন রে বান্দা, তোমরা এই জমিনের মধ্যে আইবাই, আমরা জানাইতরা এই জমিনের মধ্যে আইবাই, আইয়া যে ফাসাদ করবাই, গুনাহ করবাই, তো আমি রব্বুল আলামিনে অপশনও রাখছি তোমরা মাফ করে দিব, কিন্তু তোমরা ফিরা লাগবো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। আমি রব্বুল আলামিন নিশ্চয় তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন তোমারে আমারে মাফ করিয়া দিতা। ও বান্দা হল কয় দিন ফজরের নামাজে মসজিদে গিয়া হাত তুলিয়া কইছো আল্লাহ, আল্লাহ জীবনের মধ্যে আমার বয়স 40 পার হয়ে গেছে, ও আল্লাহ আমি 40 বছর পর্যন্ত জিন্দেগি যাওয়াই লাইলাম, একদিন তাও তোমার নাম লইতে পারছি না। আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহরে মাফ করিয়া দিলাও। এইভাবে হইমু হইমু হইতে হইতে এক এক করিয়া প্রত্যেক মানুষ যাইতে আসেন, আর প্রত্যেক গ্রামের মধ্যে মুষ্টিগত 3-4-5 জন মানুষ নামাজি থাকই। কিভাবে যে আপনি আমি কইতে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি তো খোয়া লাগবো, তওবা করা লাগবো, ইস্তেগফার করা লাগবো। আপনি যখন তওবা করবা, আপনি যখন ইস্তেগফার করবা, মহান রব্বুল আলামিন খুশ হইয়া তোমারে মাফ করে দিবা। তো আপনি আমি তো ফিরা লাগবো, আলী মুখলে বয়ান করবা আর করিয়া যাইবা, আপনার জীবনও অনেকবার শুনবা। যদি আমরা হুনতে হুনতে ফিরি না, যদি আমরা হুনতে হুনতে ফিরি না, তাহলে আমরা হুনারও ফায়দা হইতে পারে। আমরা জীবনের মুখ্য উদ্দেশ্য রইতো যে আল্লাহ আমরা এই জমিনের মধ্যে আইছি, জানিয়া অজানিয়া গুনাহ করে লইছি, রব্বুল আলামিন তুমি আমরারে মাফ করে দাও। ও তো আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা তুমি রহমত থেকে নৈরাশ হইও না। যখন জানা অজানা গুনাহ করে লইছো, বান্দারে অতদিন গুনাহর রাস্তার মধ্যে কাটাই লইছো, আমি রব্বুল আলামিনের কাছে একবার ফিরে যাও, আমি রব্বুল আলামিনের কাছে তওবা করে লাও। রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে দোয়া করবে, রব্বানা ওয়া আমার রব জালামনা, রব্বুল আলামিনের কাছে কইব রব্বানা জালামনা ওয়া আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে লাইছি, ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ তুমি যদি আমারে মাফ করে দাও না, ওয়া তারহামনা আল্লাহ যদি তুমি আমারে রহম করো না, লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমি বরবাদ হয়ে যাইব, ও আল্লাহ আমি ধ্বংস হয়ে যাইব। রব্বুল আলামিন তুমি আমারে মাফ করে দিলাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দা আমি চাইয়া আছি রে বান্দা, তুমি যখন আমার সামনে এই হাত উঠিয়ে দোয়া করবাই আর আমি রব্বুল আলামিন উনি লইব, আমি রব্বুল আলামিন তোমার কথা হুনা দেরি তোমারে মাফ করে দিতে দেরি নাই। গো সুবহানাল্লাহ। এখন আপনার কাছে জিজ্ঞাসা করে, যদি আপনি আমি নমাজি বনি যাই, আপনি আমি আল্লাহ ওয়ালা বনি যাই, অটোমেটিক প্রত্যেক মানুষে এই দোয়া করতে থাকব। আর যখন বান্দা নমাজি বনিব না তখন তার দোয়ার সুযোগ পাইতো নাই। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করব আর নমাজি বনি যাইব, মহান আল্লাহ তার উপরে খুশ হইয়া তারে মাফ করে দিলাইবা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত তাকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রীলঙ্কার জমিনের মধ্যে ফলাইলা 350 বছর হযরতে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করিলা। আখতা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোনার মধ্যে ইরাদ করিয়া দিলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাদ করলা যে আল্লাহ যখন তুমি আমারে আদম পয়গম্বর বানাইয়া জান্নাতের মধ্যে পাঠাইছিলাই, আমি ওই সময় দেখছি আরশের কুটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কইলা আল্লাহ আমি দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই জায়গার মধ্যে তার নাম লেখা, ওই কালিমা শরীফ তিলাওয়াত করিয়া যখন কইলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন কইয়া যখন দোয়া করলা, নবীর উসিলা লইয়া এই আয়াতে কারিমার উসিলা লইয়া যখন দোয়া করলা, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রব্বুল আলামিন আদম নবীর দোয়া কবুল করে লইলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, বান্দারে আখেরি জমানার উম্মত রে আমি রব্বুল আলামিন তার চাইতেও বেশি সম্মানী বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আখেরি জমানার নবীর পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আখেরি জমানার নবীর উম্মতের এত সম্মান রব্বুল আলামিনে দিছেন। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত যাইবা, আমরারে লইয়া যাইবা, এত সম্মান। আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে যাইবা, তার উম্মত লইয়া যাইবা, এরপরে পয়গম্বর আলাইহিমুস সালাম বাকিয়ারা যাইবা, এত সম্মান। নারে তাকবীর।